ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অপরা একাদশী। আমাদের হিন্দু সনাতন ধর্মে একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ব্রত সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম বলে মানা হয়েছে। একটি একাদশী পালনে সকল ব্রতের পুণ্যফল লাভ করা যায়। এবছর অর্থাৎ 2025 সালে অপরা একাদশী কবে পড়েছে? 22শে মে নাকি 23শে মে? কবে পালন করতে হবে একাদশী? একাদশী পালনের নিয়ম বা কী? একাদশীর পালনের সময় কখন থাকছে? একাদশী পালনে আমাদের কি লাভ হয়? একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে এদিনে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অপরা একাদশী। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অপরা একাদশী। শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই অত্যন্ত মঙ্গলকারী একাদশী পালন করেন তার পূর্বজন্মের এবং বর্তমান জন্মের সমস্ত পাপের নাশ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। অপরা একাদশী এমন এক একাদশী যা এক কুড়ালের সমান, যা সম্পূর্ণ পাপরূপী বৃক্ষে ভরা এক জঙ্গলকে কাটার ক্ষমতা রাখে। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, যে সকল মানুষ তার পূর্ব ও বর্তমান পাপ কর্ম নিয়ে চিন্তিত তাকে এই অপরা একাদশী অবশ্যই পালন করা উচিত। এতে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। একাদশী পালনে জীবের সকল পাপের নাশ হয়। একাদশী পালনে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বহু জন্মের পাপ রাশি নষ্ট হয়। বন্ধুরা, অন্তিমকালে সেই ব্যক্তি বৈকুণ্ঠধাম লাভ করেন। তাই যদি আপনারা একাদশী পালন করে থাকেন, একাদশী পালনের সৌভাগ্য কিন্তু সকলের হয় না। যদি আপনারা একাদশী পালন করে থাকেন তাহলে আপনি জানবেন আপনি অত্যন্ত সৌভাগ্যশালী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় ব্যক্তি। বন্ধুরা, একটা একাদশী পালনে শত শত পাপের নাশ হয় এবং ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায়। তাই আপনি যদি একাদশী পালন না করে থাকেন তবে আজ থেকে শুরু করুন। এই পাপ নাশিনী মঙ্গলকারিণী অপরা একাদশী আবারও আসতে চলেছে অতি শীঘ্র। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীটির নাম অপরা একাদশী। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো অপরা একাদশী কবে পড়েছে, কবে পালন করতে হবে এবং এই একাদশীটি কিভাবে পালন করবেন, একাদশীর পালন সময় কখন থাকছে এবং অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জেনে নেব যে একাদশী কবে পড়েছে, অর্থাৎ অপরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অর্থাৎ 2025 সালে অপরা একাদশী আমাদের পালন করতে হবে 23শে মে 2025 এবং বাংলার 8ই জ্যৈষ্ঠ 1432 শুক্রবার দিন। একাদশী তিথি শুরু হবে 22শে মে এবং বাংলার 7ই জ্যৈষ্ঠ 1432 বৃহস্পতিবার রাত্রি 8:35 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ইংরাজি 23শে মে 2025 এবং বাংলার 8ই জ্যৈষ্ঠ 1432 শুক্রবার দিন সন্ধে 6:24। সুতরাং বন্ধুরা, উদয় তিথি অনুসারে অপরা একাদশী আমাদের পালন করতে হবে 23শে মে 2025 শুক্রবার দিন।
একাদশী ব্রতের পালনের সময় রয়েছে 24শে মে শনিবার সকাল 6টা থেকে 9টা 22 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের পালন সম্পূর্ণ করে নিতে হবে। বন্ধুরা, চলুন এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক একাদশী কি করে পালন করবেন। একাদশী পালন করতে হলে একাদশীর আগের দিন, একাদশীর দিন ও একাদশীর পরের দিন, এই 3 দিন আমিষ আহার বর্জন করতে হবে। অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। একাদশীর আগের দিন সংকল্প করে নিতে হবে, অর্থাৎ ভগবানের স্মরণে আপনাকে সংকল্প করে নিতে হবে যাতে আপনি পরের দিনের এই একাদশীটি সুষ্ঠুভাবে পালন করতে পারেন। একাদশীর দিন প্রাতকালে অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে হবে এবং এরপরে পুজো অর্চনা করে আপনারা মঙ্গলাচরণ করে নিতে হবে অথবা মঙ্গলাচরণ শ্রবণ করতে হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। কারণ মানা হয়ে থাকে যে একাদশীর দিনে যত বেশি হরিনাম সংকীর্তন করবেন তত বেশি আপনার ফল প্রাপ্তি হবে। একাদশীর দিন সম্পূর্ণ উপবাস করতে হবে, অর্থাৎ এই দিনে কোনো প্রকার অন্ন গ্রহণ করা যাবে না এবং কোনো প্রকার শস্যদানা অর্থাৎ পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবে না। সম্ভব হলে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে পারেন, কারণ শাস্ত্র মতে তা অধিক পুণ্যফল প্রদান করে। তবে সম্ভব না হলে আপনারা ফল মূল, শাক সবজি, দুধ, দই এবং সবজি রান্না করেও খেতে পারেন। তবে এক্ষেত্রে কোনো প্রকার শস্য তেল বা সরিষার তেল ব্যবহার করা যাবে না, কোনো প্রকার লবণ ব্যবহার করা যাবে না। এখানে আপনারা সূর্যমুখী তেল বা ঘি দিয়ে আপনারা রান্না করতে পারেন এবং সন্দক লবণ রান্নায় ব্যবহার করবেন। একাদশীর দিন অধিক থেকে অধিক হরিনাম কীর্তন করুন এবং শ্রবণ করুন, গীতা ভাগবত পাঠ করুন অথবা শ্রবণ করুন। পরের দিন দ্বাদশী তিথিতে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ সম্পূর্ণ করুন, অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণকে সাত্ত্বিক খাবার বা অন্ন ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে হবে। সম্ভব হলে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব বা কোনো গরিব দুঃখীকে এই দিনে অন্ন গ্রহণ করাবেন এবং দান করবেন। এতে আপনার পরিবারে সুখ শান্তি লাভ হবে, জীবনে সৌভাগ্য আসবে এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ। এই ব্রত পালনে এই সব পাপ নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তি ও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠাস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে
জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, এই হলো অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণে শত শত পাপের নাশ হয়। ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায়। তাই একাদশী পালনের দিন এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করা উচিত। এতে সমস্ত পুণ্য ফল মেলে এবং যথার্থই একাদশী পালন করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। এবং ভগবান শ্রী হরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এবং জয় শ্রী হরি বিষ্ণু লিখে একটি কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।